Hi friends, today we are going to discuss about The Tiger by William Blake. তোমরা সবাই উইলিয়াম ব্লেককে জানো, অলরেডি তোমরা দ্য সিক্রোজ পড়েছো বা তোমরা দ্য গার্ডেন অফ লাভ অথবা দ্য ইকুইং গ্রিন পড়ে থাকবে। এবং তোমরা জানো উইলিয়াম ব্লেক একজন রোম্যান্টিক কবি ছিলেন এবং তিনি একটা কবিতা সংকলন প্রকাশ করেছিলেন যার নাম সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। তো এই সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স এটা অ্যাকচুয়ালি তার বিপরীতধর্মী কবিতার একটা সংকলন। সংস অফ ইনোসেন্সে লেখক তার যে প্রশ্নগুলো সেগুলো একটা চাইল্ডস যে পার্সপেক্টিভ অথবা কোনো ইনোসেন্ট মানুষের পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে, যেখানে লাভ আছে, যেখানে প্রকৃতি নিয়ে কথা আছে, যেখানে কিন্তু সবকিছু সুন্দর। অন্যদিকে সংস অফ এক্সপিরিয়েন্সে কি হয়, আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে সমস্ত খারাপ গুণাবলীর উদয় হয় তারই দৃষ্টিভঙ্গি থেকে সংস অফ এক্সপিরিয়েন্সের কবিতাগুলো লেখা। আসলে আমাদের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা পৃথিবী সম্পর্কে খুব ভালো করে জানতে পারি। পৃথিবীটা কতটা একটা অশান্তির জায়গা সেটা সম্পর্কে আমরা অবগত হই। মানুষের যে দুর্ব্যবহার, মানুষের যে অসামাজিক কার্যকলাপ, এই সমস্ত দেখে আমাদের মনে কিন্তু বিরূপ প্রভাব পড়ে এবং তারপর লেখক সেই সংস অফ এক্সপিরিয়েন্সে সমাজের যে ইভিল দিকগুলো আছে সেগুলোর প্রতিস্থাপনা করেছেন তিনি এখানে। যাই হোক, তো আমাদের এই কবিতাটা বর্তমানে যেটা আমরা পড়বো দ্য টাইগার, এটা কিন্তু সংস অফ এক্সপিরিয়েন্সের একটা পার্ট। সুতরাং আমরা এখানে সংস অফ ইনোসেন্সের বিপরীতধর্মী একটা কবিতা দেখতে চলেছি। আমাদের এই বর্তমান কবিতাটার বিপরীতধর্মী কবিতা অর্থাৎ কাউন্টার পার্ট যদি বলি আমরা, সেটা হচ্ছে দ্য ল্যাম্প। সেই ল্যাম্পটাও তোমরা দেখতে পারো, এই চ্যানেলের মধ্যে আছে, তোমরা ওটা দেখতে পারো। ল্যাম্পে দেখতে পাচ্ছিলাম দ্য ল্যাম্প যে কবিতাটা আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম আমরা একটা শিশু, সে প্রশ্ন করছে কাকে? ল্যাম্পকে, যে ল্যাম্প তোমাকেই তৈরি করেছে। সে একইভাবে আমরা দেখতে পাবো এখানে টাইগার সম্পর্কেও লেখক বলতে চাইছে কিছু। টাইগারকে কে তৈরি করেছে? টাইগারের মধ্যে যে একটা ভীষণ বিভীষিকা আছে, সেই বিভীষিকাকে কে সৃষ্টি করেছে সেটা নিয়ে কিন্তু আমাদের এই কবিতাটা। চলো শুরু করা যাক। Tiger, tiger, burning bright in the forest of the night, what immortal hand or eye could frame thy fearful symmetry? এখানে লেখক শুরুটা একটা সুন্দর অ্যালিটারেশন দিয়ে শুরু করেছেন। টাইগার, টাইগার, বার্নিং ব্রাইট, অর্থাৎ টাইগারকে লেখক দেখেছেন। লেখক এর আগে ল্যাম্পকেও দেখেছেন। ল্যাম্পের মধ্যে একটা শান্ত, ধীর, স্থির একটা প্রকৃতি দেখতে পাওয়া যায়। অন্যদিকে টাইগার হলো তার সম্পূর্ণ বিপরীতধর্মী একটা অ্যানিমেল, যেখানে টাইগারের চোখে দেখা যায় বার্নিং ব্রাইট, যে উজ্জ্বলতাটা সেটা কি বার্নিং, এটা জ্বলজ্বল করছে। অন্যদিকে ল্যাম্প ছিল একটা শান্ত, মিক, মাইল্ড চরিত্রের একটা অ্যানিমেল। ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি? লেখক টাইগারকে প্রশ্ন করছে যে টাইগার কিনা বনের মধ্যে মধ্যরাতে ঘুরে ঘুরে বেড়ায়, সেই টাইগারকে প্রশ্ন করছে তোমার যে আলোক উজ্জ্বল, তোমার যে জলজল প্রজ্বলিত চোখটা কে তৈরি করেছে? হোয়াট ইমর্টাল হ্যান্ড আর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি? তোমার যে এই ভয়ানক বিভীষিকাময় চোখের মণি বা চোখটা কে তৈরি করেছে? কার এত বড় সাহস হয় যে সাহসের দ্বারা তোমার মতো চোখ তৈরি করতে পারে, তোমাকে তৈরি করতে পারে? কে সে? কোন ইমর্টাল হ্যান্ড আর আই? কোন সে মহামানব বা কোন সে ব্যক্তি যে তোমাকে তৈরি করেছে? ইন হোয়াট ডিস্টেন্ট ডিপস আর স্কাইজ বার্ন দাই ফায়ার অফ দাইন আইজ? এবং তোমার এই চোখগুলো, তোমার এই ভয়ানক চোখগুলো তৈরি করতে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তোমাকে? কোন পাতালের বুকে নেমে তোমার চোখগুলো স্থাপন করা হয়েছিল? কোন সে গগনের বুকে তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল তোমার এই চোখগুলো স্থাপনের জন্য? বার্ন দ্য ফায়ার অফ দাইন আইস, এবং তোমার এই প্রজ্বলিত চোখমণ্ডল সৃষ্টি করেছিল। হোয়াট উইংস ডেয়ার হি অ্যাসপায়ার, হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার? এবং তোমার যে সৃষ্টিকর্তা, তার কি কোনো উইং ছিল? সে কি তোমাকে কোনো এক উইংয়ে করে, তার ডানায় করে তোমাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে তোমাকে তোমার চোখদান করেছিল? হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার? কোন সে হাত আছে বলো তোমার এই বিভীষিকাময় ভয়ানক চোখগুলো ধরে তোমাতে স্থাপন করলো? And what shoulder and what heart could twist the sinews of thine heart? And what thy heart began to beat, what great hand, what great feet? এবং আমাকে বলো কোন সে ব্যক্তি, কোন সে শিল্পকলার দ্বারা
তোমার এই হৃদয় স্থাপন করতে পারলো? তোমার এই মাস্কিউলার বডি এটা স্থাপন করলো কে? And when thy heart began to beat, what right hand or what right feet? কোন সে হাত তোমার এই বুকের মধ্যে প্রাণ সঞ্চার করলো? কে সেই ভয়ানক হাতের অধিকারী, ভয়ানক পায়ের অধিকারী, যে তোমাকে এরকম ভয়ানক রূপ দিয়েছে? তুমি এমনিতে এত ভয়ানক, আর তোমাকে যে স্থাপন করেছে, তোমাকে যে তৈরি করেছে, সে তাহলে কতটা ভয়ানক? এই প্রশ্নটা লেখকের মনে ঘুরপাক খাচ্ছে। What the hammer, what the chain, in what furnace was thy brain? কোন সে হ্যামার, কোন সে হাতুড়ি দিয়ে, কোন সে চেন দিয়ে তোমাকে বেঁধে রাখা হয়েছিল? তোমাকে কোন সে চুল্লিতে ফেলে তোমায় তৈরি করা হয়েছিল? What the anvil, what red grabs, dreadly terrors clap? যে লোহার পাত্রে রেখে কামার কোনো কিছু তৈরি করে তাকে অ্যানভিল বলা হয়। তো সেই কোন সে অ্যানভিল বলো? কোন সে অ্যানভিলে রেখে তোমাকে তৈরি করা হয়েছিল? কে সে যে তোমার মতো এই ভয়ানক জীবটাকে ধরেছিল এবং সেখানে প্রাণ প্রতিষ্ঠা করেছিল? কোন সে হাত, সেই ভয়ানক মানুষটা বা সেই ভয়ানক ব্যক্তি বা ভয়ানক জীবটা কে যে তোমায় তৈরি করেছিল? When the stars threw down their spears and watered heaven with their tears, did he smile his work to see? Did he who made the lamb make thee? এখানে আবারও লেখক প্রশ্ন করছেন, কি করছেন, যে আচ্ছা তোমার এই ভয়ানক বিভীষিকাময় রূপ দেখে তারারাও বোধহয় ভয় পেয়ে গিয়েছিল, তাই না? তারাও কেঁদেছিল। আচ্ছা তোমার এই রূপ দেখে, তোমার এই ভয়ানক রূপ দেখে সে কি হেসেছিল যে তোমায় তৈরি করেছিল? সে কি একই? তোমার আর ল্যাম্বের সৃষ্টিকর্তা কি একই? লেখক একটা বিপরীতধর্মী প্রশ্ন করে বসলো। আসলে যে ল্যাম্বকে তৈরি করেছে সে কখনো একে তৈরি করতে পারে কি সত্যি? ল্যাম্ব হচ্ছে শান্তির প্রতীক বলা চলে, আর এখানে টাইগার হিংস্রতার প্রতীক, ইভিল যে ফোর্স তার প্রতীক। লেখক ভাবছেন মনে মনে। আসলে এখানে লেখক একটা অন্য উদ্ধৃতি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। যেমনি করে প্রহ্লাদের কাহিনীতে নৃসিংহ অবতার রূপে ঈশ্বরের উদয় ঘটেছিল, নৃসিংহ যে কিনা অর্ধেক নর অর্ধেক সিংহ, অর্ধেক নর যে কিনা যার মধ্যে শান্তি আছে, যার মধ্যে কোমলতা আছে, আর সিংহ যার মধ্যে হিংস্রতা আছে। একই ব্যক্তি ঈশ্বর সে নৃসিংহ অবতার রূপে প্রহ্লাদকে রক্ষা করেছিল। নৃসিংহ অবতার রূপে সে অশুভ শক্তির বিনাশ করেছিল, প্রহ্লাদের বাবাকে হত্যা করেছিল এবং প্রহ্লাদকে রক্ষা করেছিল। যে নৃসিংহ কিনা একই সঙ্গে প্রচন্ড পরিমাণে ভয়ানক অবতার হতে পারে, একইভাবে সে প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করছে, অর্থাৎ সে কোমল হয়ে গেছে। এই যেন তারই একটা অ্যালিউশন আমাদেরকে লেখক মনে করিয়ে দিচ্ছে, যে ঈশ্বর শান্ত কোমল ল্যাম্বকে তৈরি করেছে, সেই একই ঈশ্বর তোমার মতো এই হিংস্র ভয়ানক বিভীষিকাময় টাইগারকে তৈরি করেছে। অন্যভাবে আমরা এটা বলতে পারি, যখন সমাজের বুকে শান্তি হারিয়ে যায়, সমাজের বুকে এভিল শক্তি সবটাকে গ্রাস করে ফেলে, সেই সময়ে আমরা দেখতে পাই ঈশ্বর তার ভয়ানক রূপটা নিয়ে পৃথিবীর বুকে অবতারণা করে এবং তখন সমস্ত ইভিল শক্তিকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণের কথায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই পৃথিবীর বুকে এইভাবে অশুভ শক্তির ব্যক্তি বিরাজ করবে, তখনই পৃথিবীর বুকে নৃসিংহ অবতার রূপে বা শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীর বুকে ধর্ম সংস্থান করার জন্য, ধর্মটাকে ফিরিয়ে আনার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য, শুভ শক্তির অবতারণার জন্য এই সমস্ত অবতার পৃথিবীর বুকে আগমন করে। একইভাবে টাইগারও যেন ল্যাম্বদেরকে রক্ষা করার জন্য টাইগার পৃথিবীর বুকে নেমে এসছে। টাইগার অশুভ শক্তি বিনাশ করতে পৃথিবীর বুকে নেমে এসছে। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, হোয়াট ইমর্টাল হ্যান্ড or I frame thy fearful symmetry? লেখক তার একই উদ্ধৃতি দিয়ে তার কবিতাটা শেষ করলেন, যে হে টাইগার, তোমাকে কে তৈরি করেছে? কে সে? তোমার মতো এরকম একজন জীবকে তৈরি করেছে বলো। ওকে, সো দিস ইজ আওয়ার পোয়েট্রি. So I think you have understood so well.
If you have any question regarding the poem, you can ask me. I'll reply in the comment section.